আনাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আর কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা, এই দিনটিকে ঘিরে সবার থাকে কম বেশি নানান আয়োজন। সেই আয়োজনের একটু ঝলক গরুর ঝাল মাংস রান্না দিয়ে শুরু করছি। ঈদের দিনে ঝাল মাংস সবার ঘরেই হয়ে থাকে, তবে আজকের ঝাল মাংস রান্নাটা হবে একটু ব্যতিক্রম। খুব অল্প মশলার সমাহারে পাবেন দ্বিগুণ স্বাদ ও অদ্ভুত রং। মনোমুগ্ধকর অসাধারণ স্বাদ পেতে আজকের গরুর ঝাল মাংসের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে আসি। ঝাল মাংস রান্নার জন্য এখানে আমি সিনার মাংসটা ব্যবহার করছি। এই রান্নায় সিনার মাংসটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। এখানে পরিমাণ আছে 850 গ্রাম। আমি মাংসটা রেগুলার কাটে কেটেছি, আর এই মাংসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। মাংসটা রান্না করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি। এবার জাল বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। 2 মিনিট ভাজার পর দেখবেন পেঁয়াজের রঙটা একটু বদলে গেছে, তখন জালটা কমিয়ে দিতে হবে, মাঝারি করে দিতে হবে। এবার পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে সাইড দিয়ে কালার আসবে, তখন মিডিয়াম থেকে লো করে দিতে হবে চুলার আঁচ। সুন্দর কালার, বাদামি কালারটা যখন একেবারে চলে আসবে, তখন এর থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো। কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি তুলে রাখছি এর থেকে অর্ধেকটা। এই অর্ধেকটা আমি পরে ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা দিয়ে রান্না করব। এর মধ্যে 1 চা চামচ আমি লবণ দিলাম, 1.5 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। ঝালটা কম বেশি করে নেবেন, যেহেতু এটা ঝাল মাংস তাই আমি এখানে ঝালটা বেশি দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। এবার 5 মিনিট পর্যন্ত অল্প আঁচে এই মশলাটা কষিয়ে নেব। খুব সাবধানে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট পর যখন মশলার উপরে তেল ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা এইভাবে নেড়ে যাব আধা ঘন্টা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাংসটা কষানোর সময় দেখবেন মাংস থেকেই এক্সট্রা পানি বের হচ্ছে। সেই পানি দিয়েই আধা ঘন্টা পর্যন্ত রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। অনবরত নাড়তে হবে। 10 মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। 15 মিনিট পর এর মধ্যে আমি ভাজা দারচিনির গুঁড়া দিব। আধা চা চামচ পরিমাণ ভাজা দারচিনির গুঁড়া দিয়ে দিলাম, আর 6-7টা এলাচ মধ্যে দিয়ে ফেলে দিলাম। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। চুলার আঁচ কিন্তু এখনও মিডিয়ামেই আছে। এবার আমি এর মধ্যে আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন 20 মিনিট হয়েছে। 20 মিনিটের মাথায় এসে জিরার গুঁড়াটা দিতে হবে। মাংসটা কষানোর কারণ হচ্ছে যাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কালারটা চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘ্রাণ যে কি সুন্দর বের হয়েছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। গরম পানি, ফুটন্ত গরম পানি দিচ্ছি 4.5 কাপ। এবার ঢাকনাতে ঢেকে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়ার পর ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 50 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাংসটা চেক করেছি, মাংসটা সিদ্ধ হয়েছে। আমার এখানে মাংসটা সিদ্ধ হতে সময় লেগেছে 50 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে পানি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এখানে গরম পানি অ্যাড করে নিতে পারেন। 4টা কাঁচামরিচ দিলাম ঘ্রাণের জন্য। এবার যে তুলে রেখেছিলাম বেরেস্তা, তার থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে যে ঝোলটুকু আছে এটা আমি আরেকটু শুকিয়ে নেব। তবে আপনারা যদি ঝোলটা রেখে দিতে চান এভাবেও নামিয়ে নিতে পারেন। তবে ঝোলটা শুকিয়ে নিলে মাংসের সাথে যদি লেগে থাকে ওটা খেতে অনেকটা মজা লাগে। আমি আরও কিছুক্ষণ ঝোলটা শুকিয়ে নিব। এবার দেখুন এর কালারটা কি সুন্দর হয়েছে আর ঝোলটা শুকিয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা কত ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর একটু সাজিয়ে নিচ্ছি। মাংসের রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্বাদের হতে পারে। আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো মন্দ সব কমেন্টই আমাকে উৎসাহ দেয়। আর একটি নতুন রেসিপির সাথে শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।